সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানকে ইঙ্গিত করে পিনাকি ভট্টাচার্য ও হাসনাত আবদুল্লাদের জাস্ট ফেসবুক স্ট্যাটাস, এতে যে জনরোষে জনাব সেনাপ্রধান পড়েছেন, যে চাপে পড়েছেন, তিনি এই প্রথম তার জীবদ্দশায় এমন কাজ করতে বাধ্য হয়েছেন যে পিনাকি হাসনাতরা নড়াচড়া না দিলে এই কাজ তিনি করতেন না। পিনাকি ভট্টাচার্যদের তৎপরতার যে কি নজিরবিহীন ফলাফল হতে পারে আমরা হাতে নাতে দেখেছি। যে চরম প্রতাপশালী যে প্রধান উপদেষ্টাকে ধমকের সুরে কথা বলেন, ডক্টর ইউনূস বলেন মাননীয় প্রধান উপদেষ্টা বলতে পারেন না, তিনিও চুপসে গেছেন। সেনাপ্রধান এখন চারদিকে দৌড়ঝাঁপ শুরু করেছেন নিজেকে বাঁচানোর জন্য। কখনো জুলকারনাইন সাহের, কখনো তাসনিম খলিল, আবার জুলকারনাইন সাহের কি করবেন বুঝে উঠতে পারছেন না, কতটুকু তাকে প্রোটেক্ট করবেন। আবার কখনো বিএনপির ইউটিউবারদের পিছনে দৌড়ান, কখনো ডাক্তার জাহেদকে ধরেন, কখনো ফাহাম আব্দুল সালাম, কিন্তু কাজ হয় না। জনগণ পিনাকি হাসনাতদের পাশে এবং সেনাপ্রধানকে নেতিবাচকভাবে দেখা শুরু করেছে। দেখেন, একটা রাষ্ট্রের সেনাপ্রধানের বিরুদ্ধে যদি স্লোগান হয় ওয়াকান্না হাসনাত হাসনাত হাসনাত, এর চাইতে লজ্জার আর কি আছে? এই ঘটনা ঘটেছে। দেশে বিদেশে প্রচন্ড চাপের মধ্যে ইমেজ সংকটে পড়েছেন ওয়াকারুজ্জামান। স্পষ্ট কারণ, তিনি আওয়ামী লীগের নিয়োগকৃত, আওয়ামী লীগের আত্মীয়, অতএব এই তকমা তো আর তিনি ঢাকতে পারবেন না। এখন তিনি নিজেকে একটু পজিটিভ কিংবা অন্যভাবে উপস্থাপন করতে চাচ্ছেন, যাতে জনগণ তাকে কিছুটা ইতিবাচকভাবে দেখে। দেখেন, 5 আগস্টের পর যারা জুলাই যোদ্ধা আন্দোলনকারীদের পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য ওয়াকারুজ্জামান করেনি। আন্দোলনকারীদের গ্লোরিফাই করে বিশেষ কোনো বক্তব্য তিনি দেননি। কিন্তু পিনাকি হাসনাতদের তৎপরতার ফলে এখন আমরা দেখতে পাচ্ছি যে জুলাই যোদ্ধাদের প্রশংসা করে তিনি বক্তব্য দেন এবং টুপি মাথায় না দিলেও পাঞ্জাবি পরে তিনি জুলাই যোদ্ধা বা আহতদের জন্য ইফতার মাহফিল আয়োজন করেন। এ ধরনের প্রোগ্রাম কিন্তু আগে করেননি। সেনাপ্রধান হিসাবে মানে জুলাই যোদ্ধাদের এভাবে গ্লোরিফাই করা, তাদেরকে ডেকে স্পেশাল মর্যাদা দিয়ে এভাবে ইফতার মাহফিল করা, মানে এটা তার ইমেজ পুনরুদ্ধারের জন্য তাকে করতে হয়েছে। এই গত 2-3 দিন যাবৎ যা ঘটেছে, মূল অবদান পিনাকি ভট্টাচার্য রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট সম্পর্কে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরেই তো হাসনাত আবদুল্লাহ নড়ে চড়ে বসেছেন, তারপরেই জনরোষ। এই ঘটনাগুলো না ঘটলে আজকে আমরা যে ইফতার মাহফিলের দৃশ্য দেখছি, সেনাপ্রধান পাঞ্জাবি গায়ে দিয়ে সুন্দর একটা দৃশ্য, এই দৃশ্য দেখতাম। আমরা এটাই চাই, পরিবর্তন হোক, ভালো হন, দায়িত্ব পালন করুক, আমরা এটা চাই। আমি ব্যক্তিগতভাবে বলি না যে পদত্যাগ করে চলে যেতে হবে, তবে দোষী সব সেনা অফিসারদের বিচারের আওতায় আনতে হবে, সেনাবাহিনী সংস্কার করতে হবে। প্রকৃত পক্ষে যদি বিপ্লবীদের পক্ষে অবস্থান নিতে পারেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই। এটা হয়, সেনাপ্রধানরা এটা এরকমই করে, ইতিহাস এটাই বলে। যে তাকে নিয়োগ দেয় তার বিরুদ্ধে তিনি অভ্যুত্থান ঘটান কিংবা ভূমিকা নেন কিংবা অবস্থান নেন, জনগণের পক্ষে দাঁড়ায়। যে নিয়োগ দেয় তার বিরুদ্ধে অবস্থান, এরকম ঘটনা ঘটে। অতএব সেনাপ্রধানকে আমরা ওয়ার্মলি অ্যাকসেপ্ট করতে পারি। তিনি যদি সেনাবাহিনী সংস্কার করেন, দোষীদের বিচারের আওতায় আনেন এবং আওয়ামী অফিসারদের চাকরিচ্যুত করেন। অতীতে তিনি কি করেছেন এগুলো সব মাপ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কারণ অতীতে অনেকেই অনেক কিছু করেছে। যেমন জামাতের অনেক জেলা আমির, যারা কলেজের শিক্ষক বা প্রিন্সিপাল, তারা হাসিনা যতদিন ক্ষমতায় ছিল শেখ মুজিবের জিকির করেছে না, গুণগান গেয়েছে না 17ই মার্চ বিভিন্ন সময়। তাতে কি তাদের রুকনিয়ত চলে গেছে? যায়নি। এখন হাসিনা যতদিন ছিল অনেকে অনেক কিছু করেছে, এটা কোনো ব্যাপার না। চাকরি বাঁচাতে দেশে থাকতে আমরা অনেক কিছু করেছি, কিন্তু এখন ভূমিকাটা কি, দিস ইজ গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, যারা হাসিনার ক্ষমতা থাকা অবস্থায়ও সব জায়গায় মুজিববাদের বিরুদ্ধে অবস্থান নিতে পেরেছে, তারা এক্সেপশনাল, তাদের সম্মান সবার উপরে। সেনাবাহিনী সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে যেটা জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্রছাত্রীদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনী ইফতার 23 মার্চ 2025 রবিবার আজ সন্ধ্যায় ঢাকা সেনানিবাস্ত সেনা মালঞ্চে জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্রছাত্রীদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়। এ সময় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, এসবিপি ও এসপি
এসজিপি পিএসসি জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্রছাত্রীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। উক্ত ইফতার ও নৈশভোজে জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্রছাত্রীবৃন্দ, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বেসামরিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন দেখেন এই বেসামরিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তিবর্গকে এভাবে ইনভাইট করা, এটাও কিন্তু নজিরবিহীন ঘটনা। সেনাবাহিনী সাধারণত এ ধরনের কাজ করে না এবং অতীতে করেনি, এই প্রথম করেছে, এই জন্য নজিরবিহীন বলছি। বিভিন্ন সরকারি হাসপাতাল পরিচালক বৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। ওরে বাবা! উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে আহত 4215 জনকে অদ্যাবধি দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে বা সিএমই চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং তার মধ্যে 989 জন আহতদের সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। বর্তমানে 39 জন সিএমই ঢাকাতে চিকিৎসাধীন রয়েছে। তবে চিকিৎসায় তারা ভূমিকা রেখেছে, এটা ঠিক আছে। সেনাবাহিনী তো অবশ্যই জনগণের বন্ধু, দেশের বন্ধু, জনগণের আস্থার প্রতীক, কিন্তু সমস্যাটা ব্যক্তি সেনাপ্রধানকে নিয়ে। জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী, কঠিন ঘোষণা। এই পরিবর্তনই আমরা চাই। আমি মনে করি যে আসলেই যদি শেষ পর্যন্ত বিপ্লবের পক্ষে, বিপ্লবকে টেকসই করার পক্ষে সেনাপ্রধান অবস্থান নেন, তাহলে পিনাকি, হাসনাত সবাই তাকে ওয়েলকাম জানাবেন। জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকার নিশ্চয়তা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এখন তাদের পাশে থাকতে হলে তো রিফাইন্ড আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করা যাবে না, আশা করি এটাও বুঝবেন। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা, আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি। আওয়ামী লীগ এই 2 দিন সেনাপ্রধানের উপর প্রচন্ড খুশি ছিল, তাকে ধন্যবাদ জানিয়েছে, তার পাশে আছি, উই আর অন বিহাফ অফ ওয়াকারুজ্জামান, এসব কথাবার্তা বলেছিল যে ওয়াকারুজ্জামানের উপরে আস্থা, তিনি দেশকে জঙ্গিদের হাত থেকে রক্ষা করবেন। এই প্রচারণাগুলো আওয়ামী লীগ চালিয়েছে, কিন্তু এই যে জুলাই বিপ্লবে আহতদের পাশে থাকার নিশ্চয়তা বা তাদেরকে ডেকে যে সুন্দর দৃশ্য, এটা আওয়ামী লীগের লোকজন কষ্ট পাবে ডেফিনেটলি। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জুলাই অভ্যুত্থানে আহত ছাত্রছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন, খোঁজ খবর নেন এবং আহতদের জাতির কৃতি সন্তান উল্লেখ করে সেনাবাহিনীর প্রধান বলেন, আমরা কখনো মনোবল হারাবো না, মনোবল হারানোর কিছু নেই, আপনারা জাতির কৃতি সন্তান, আপনারা এই দেশ ও জাতির জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করেছেন। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদের এই নিশ্চয়তা দিচ্ছি সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। দর্শক, আমাদের যখন আলোচনা যে আওয়ামী লীগ আবার এইভাবে রিপেট্রিয়েট হলে এই জুলাই যোদ্ধাদের ধরে ধরে ফাঁসি দিবে, মেরে ফেলবে, কিন্তু সেনাপ্রধান বলছে না, আপনাদের পাশে আছে। ভালো তো, সুন্দর দৃশ্য। চাপে পড়লে এভাবে সোজা হওয়া যায়। তিনি জানান, আহতদের সহায়তার জন্য উদ্যোক্তা ও ব্যাংকাররা এগিয়ে এসেছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে আহতদের জন্য টাকা খরচ করার পাশাপাশি ডিজিএফআই এসএফ আহতদের জন্য আর্থিক সহায়তা দিয়েছে, যা আহতদের কাছে পৌঁছে দেওয়া হবে। বক্তব্যে সেনাবাহিনীর প্রধান বলেন, আমরা আজ পর্যন্ত 4200 জনের আহত চিকিৎসা দিয়েছি ইত্যাদিতে। যাই হোক দর্শক, চমৎকার দৃশ্য। আমরা আরো পরিবর্তন চাই। যে 7টা দাবি পিনাকি ভট্টাচার্য উপস্থাপন করেছেন, এগুলো বাস্তবায়ন চাই। ওয়াকারুজ্জামানের সামনে এখনো সুযোগ আছে হিরো হওয়ার। দেখেন, এই যে সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলা বা স্লোগান দেয়া কিংবা সমালোচনা করতে পারা, এই সমালোচনার যে অধিকারটা আছে, এই গণতন্ত্র যে আছে, এটাই বিউটি অফ ডেমোক্রেসি। এগুলোই অনেককে সঠিক পথে পরিচালিত করতে পারে। আমরা এটাই চাই, বাক স্বাধীনতা থাকবে, এভাবে আমরা কথাবার্তা বলবো এবং এর ফলে চাপে পড়ে যারা খারাপ তার ভালো হয়ে যাবে, তারপরে সবাই মিলে আমরা দেশটাকে গড়ে তুলব। দিস ইজ পারপাস অফ ডেমোক্রেসি, দিস ইজ ডেমোক্রেসি।